বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের আমি তেলকই বানাবো। আমাদের এখানে পুকুর থেকে কই মাছ ধরেছি, সেই কই মাছ দিয়ে তেলকই বানাবো। কিভাবে বানাবো সেই ভিডিওটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই রকম বৃষ্টির দিনে একদম সদ্য কই মাছ দিয়ে তেলকই বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। এখন আমি এই উনানে কড়া বসিয়ে দিয়েছি, আর এই তেলকইটা বানাবো। কিভাবে বানাবো সেটা দেখাবো, দেখতে থাকো। প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সময় আমাদের পানা পুকুর থেকে এই কই মাছগুলো উঠে এসেছে, ধরেছি। এখানে কই মাছগুলো ভালো করে কেটে নিয়েছি, নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই কই মাছ দিয়েই তেলকইটা বানাবো। উনানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে যেতে কড়ার মধ্যে আমি কই মাছগুলো দিয়ে দিয়েছি। তেলকই বানাবার জন্য কই মাছগুলো আমি খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। এখানে এই কই মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর অনেকগুলো কই মাছের পেটে ডিম হয়েছে। আমি এখানে মশলা নিয়েছি, জিরে নিয়েছি, আর মৌরি নিয়েছি, আর এলাচ নিয়েছি। এর মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি বেটে নেব। আমি যে তেলকইটা বানাচ্ছি বেশি তেল দেব না, মিডিয়াম তেল দিয়ে আজকের তেলকইটা বানাবো। আর একদম ঘরোয়া উপকরণে আমি আজকের তেলকইটা বানাবো। মাছ ভাজার তেলের মধ্যে আমি এই তেজপাতা দিলাম আর লঙ্কা ফোড়ন দিলাম। তেলকইটা বানাবার জন্য কালো জিরে, লঙ্কা ফোড়ন, তেজপাতা দেব। আর আমি পেঁয়াজ ও আদাও ব্যবহার করব। এবারে কালো জিরে দিলাম এর মধ্যে। এবারে আমি এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ হলুদের গুঁড়ো দেবো। আমি আজকে কুচনো পেঁয়াজ দিয়ে করব না, পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। এই বাটা পেঁয়াজ দিয়ে আজকে তেলকইটা বানাবো। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এইরকম কালার হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দেব টমেটো কুচি। মশলাটা এরকম কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবারে দেব এর মধ্যে 1/2 চামচ আমি ধনের গুঁড়ো। এবারে যে আমি বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলা থেকে যখন এইরকম তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো। এর মধ্যে এবারে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, এবার এই জলেরটা আমি চাপা দিয়ে দেব। তরকারিটাই চাপা দিয়েছি, যখন ফুটবে তখন ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তরকারিটা এবার খুলে দেখব কেমন হয়েছে। খুলে দেখছি কত সুন্দর ফুটছে। এই ফুটন্ত তরকারির মধ্যে এবার কই মাছগুলো আমি দিয়ে দেব। এই কই মাছগুলো ভেজে রাখা এবার এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুটা সময় আমি এটাকে চাপা দেব। কই মাছটা হালকা করে ভেজেছিলাম, আর তরকারিটা একেবারে মাখো মাখো করব। তরকারিটা খুলেছি, একদম মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। একদম এই তেলকইটা এইরকম মাখো মাখো বানাতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এবারে তরকারিটা এই নামিয়ে নিয়েছি। তরকারিটা এখানে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। একদম গরম ধোঁয়া উঠছে, সদ্য করেছি। আর তেলকই বানিয়ে খেতে গেলে এই রকম গরম গরমই খেতে হবে।
তেলকইটা এখানে হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর গরম তেলকই তো গরম ভাতে খেতে হেভি লাগবে। আমার এই তেলকইয়ের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানিও আমাকে। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।